আসসালামু আলাইকুম। আজ সংসদে এমপি হাসনাত আবদুল্লাহ তিনি তার কর্ম এলাকায়, অর্থাৎ যেখান থেকে তিনি নির্বাচিত হয়েছেন সেই এলাকায় তিনি যখন নানা উন্নয়নমূলক কাজে সেখানে যাবেন, মানুষের সেবার জন্য কাজ করবেন, তখন তার এই যাতায়াতের জন্য একটি গাড়ির প্রয়োজন। সেই গাড়িটি তিনি চেয়েছেন, আর এই গাড়ি চাওয়ার প্রেক্ষিতে তিনি খুব বাহবা পেলেন। সবাই টেবিল চাপড়ে তাকে রায় জানালো। আর সালাউদ্দিন আহমেদ তিনি দাঁড়িয়ে বললেন যে যদি শুল্কমুক্ত হয়, যেভাবে শুল্কমুক্ত গাড়ি সরকারি কাজে ব্যবহারের জন্য দেওয়া হয়, সেইভাবে আসলে তারেক রহমান চাচ্ছেন না। তারেক রহমান চাচ্ছেন যে কেউ যদি গাড়ি ব্যবহার করতে চায় বা নিতে চায়, তাহলে তিনি প্রয়োজনে কিনে নেবেন এবং শুল্ক দিয়ে। আর শুল্কমুক্ত গাড়ি সরকারি কাজে ব্যবহার না করা এবং সরকারি কাজে পথ বিলাসিতা না করা, এই বিষয়গুলোতে তারেক রহমান গুরুত্ব দিয়েছেন। ফলে এমপিদের গাড়ি ব্যবহারের বিষয়টি আসলে সেইভাবে হয়তো আমলে আসছে না। আর যেহেতু হাসনাত আবদুল্লাহর মতো সংসদ সদস্য এটি উত্থাপন করলেন, ফলে এটার গুরুত্ব বেড়ে গেল এবং মনে হলো যেন সবাই হাঁপ ছেড়ে বাঁচলেন। কারণ কথাটি কেউ হয়তো বলতে পারছিলেন না, কারণ যেহেতু তারেক রহমান বলেছেন যে তার মতো করে হতে হবে, সরকারি কাজে এত গাড়ি এত তেল ব্যবহার করার প্রয়োজন নেই। ফলে যখন এটা হাসনাত আবদুল্লাহর মুখ থেকে বের হলো, তখন যেন সবাই চিন্তা করলেন, যাক, এটা তো আমাদের পক্ষেই যাচ্ছে। আর এই কারণে সবাই টেবিল চাপড়ে তাকে বাহবা দিলেন। তবে সালাউদ্দিন আহমেদ তিনি হয়তো তার কথা দিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে সরকার অন্য উপায়ে কি করতে পারে, সেই জন্য ব্যবস্থা নেবে। কমেন্টস করেছেন এই যে ভিডিও ফুটেজ, এই অংশটিতে মানুষ অনেকেই তারা বলেছেন যে হাসনাত আবদুল্লাহ বিপ্লবীদের একজন গুরুত্বপূর্ণ একজন, সুতরাং তারা যেটা চেয়েছে সবসময় যে সরকারি কাজে এত খরচ না করা, এত বিলাসিতা না করা, গাড়ি ব্যবহার না করা, গাড়ি ব্যবহার না করে লোকালি যে যে ভেহিকেলগুলো আছে সেগুলো ব্যবহার করে যে কর্ম এলাকায় যাওয়া, সেটাই উত্তম। সেইভাবেই সেই মূল্যবোধেই কিন্তু তারা আসলে রাজনীতি করছে। এবং বিপ্লবের একটা মুখ্য ব্যাপারও কিন্তু এইরকম ছিল যে সরকারি টাকা যেন সেভ করা যায় এবং অত বিলাসিতা না করা। যেইভাবে বিলাসিতা করে গেছেন হাসিনার আমলে সকল কর্মকর্তা কর্মচারী আমলারা, সেইভাবে তারা রাষ্ট্র পরিচালনায় আসলে হয়তো করবেন না, বা তাদের মেন্টালিটি ওই রকম। কিন্তু যখন এই গাড়ির ব্যাপারটি আসলো, কেউ যখন গাড়ির ব্যাপারে তারেক রহমানের কথার বাইরে যে দাবি উত্থাপন করতে পারছিল না, তখন যখন হাসনাত আবদুল্লাহর মুখ থেকে এটা এলো বেরিয়ে, আর সে সময় যেন সবাই আনন্দে উদ্বেলিত হয়ে উঠল। যাই হোক, সেই জন্য হাসনাত আবদুল্লাহ কেন এই দাবি করলেন এবং ধীরে ধীরে তিনি আরও দাবি তুলবেন কিনা, তা নিয়েও কিন্তু মানুষের মধ্যে এখন সন্দেহ তৈরি হচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে এটা ভালো উদ্যোগ বা ভালো একটা কনভারসেশন, কথোপকথন সংসদে, যে সরকারি দল বিরোধী দল সবাই অন্তত এই বিষয়টাতে একমত যে সাপোর্টের জন্য, এই যে কর্ম এলাকায় যাওয়া, জনমানুষের সেবার্থে যাওয়া, সেখানে সাপোর্টের জন্য
গাড়ির প্রয়োজন, সেই গাড়ির ব্যবস্থা যদি সরকার করে দেয় যেভাবে হোক, এটা একটা ভালো চাওয়া, বা এটা হতেই পারে। কারণ এমপিদের কাজের লোড এত বেশি থাকে, তারা যে লোকাল কোনো গাড়ি ব্যবহার করবে সেইভাবে চিন্তা করলে তাদের অনেক দেরি হয়ে যাবে, এবং অনেক ভালো ভালো মিটিং, উন্নয়নমূলক কাজের প্রস্তুতি গ্রহণ, তারপর দৌড়াদৌড়ি করা, দেখভাল করা, নানা রকমের যে অবজারভেশন আছে, নানা রকমের অ্যাক্টিভিটিস আছে, সেগুলো কিন্তু ধীর হয়ে যাবে। ফলে এই ধীর ব্যাপারটি কমাতে গেলে অবশ্যই এই কাজে, জনসম্পৃক্ততার কাজে গাড়ির প্রয়োজন আছে। সুতরাং এটা মন্দভাবে দেখেনি কেউ কেউ। তবে আরেকটা পক্ষ যেটা বলছেন সেটা হলো, এখন যে উদাহরণটা আমরা দেখলাম যে সরকারি তারপর বিরোধী দল সবাই একেবারে একাকার, এবং তারা সুন্দরভাবে হাসি ঠাট্টা করে, মজা করে, টেবিল চাপড়ে কথা বলছেন। এইরকম যদি বিভিন্ন ক্ষেত্রেও ঘটতে থাকে, আইন পাশ করার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, হয়তো দেশের স্বার্থ কিছুটা জলাঞ্জলি দিয়ে, বিপ্লবের যে আকাঙ্ক্ষা তা জলাঞ্জলি দিয়ে, তাহলে কিন্তু ওই যে জাপা যে ছিল আওয়ামী লীগের বিরোধী দল, মানে পুতুল বিরোধী দল জাপা, জাতীয় পার্টি, সেই রকম অবস্থার দিকে যেন না যায়। যেভাবে বিপ্লবীরা, যেভাবে বিরোধী দলের নেতাকর্মীরা বা সংসদ সদস্যরা সংসদে কথা বলছেন, দাবি তুলছেন এবং সংসদ বেশ কার্যকর করে রাখছেন, সেইভাবেই যেন সংসদ চলে, এবং রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে বিরোধী দলের যে ভূমিকা, সেই ভূমিকা যেন বহাল থাকে। সরকারি দলের ভালো কাজগুলোকে প্রশংসা করা, এবং যেগুলোতে দেশের উন্নয়ন ব্যাঘাত ঘটে, দেশের স্বার্থের মধ্যে আঘাত আসে, বা অন্যান্য যে নেগেটিভ বিষয়গুলো আছে সেগুলোর সংশোধন করে দেওয়া হচ্ছে, যে রোলটি থাকার কথা বিরোধী দলের, সেটা যেন বলবৎ থাকে। আর এভাবে যদি চলে তাহলেই গণতন্ত্রের যে চর্চা সেটা কিন্তু অব্যাহত থাকবে, এবং সার্বিক দিক দিয়ে দেশের উন্নয়ন ঘটবে।